নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটার রেসিপি। আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে ওলের ডাঁটা খেয়ে থাকবেন, তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওলের ডাঁটা। ওলের ডাঁটা রান্না করার জন্য আমি শুধু এখানে ডাঁটাগুলোকেই ব্যবহার করব, পাতাগুলোকে কিন্তু নেব না। ওলের পাতাও কিভাবে খাওয়া যায় সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত ওলের ডগা আমি বেশ ভালো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলোকেও আমি মাঝখানে দু টুকরো করে ফালি দিয়েছি। ওলের ডাঁটাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। যেহেতু ওলের ডাঁটার মধ্যে একটা কষ ভাব থাকে, তাই অবশ্যই ডাঁটাগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবেন। এবার ডাঁটাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ওলের ডাঁটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো থেকে আমরা জল ঝরিয়ে নেব। আজ আমরা এই ওলের ডাঁটা সর্ষে বাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি শিলপাটায় নিয়েছি 1 চামচ সর্ষে, সামান্য পরিমাণে একটু লবণ আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যখনই বাড়িতে সর্ষে বাটবেন চেষ্টা করবেন একটু লবণ দিয়ে বেটে নিতে, তাহলে সর্ষের মধ্যে যে তিতো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। ওলের ডাঁটা রান্না করার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে একটু ভেজে নেব। আমি যখন ওলের ডাঁটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কাঁঠালের বীজগুলোকেও ওর সাথে সেদ্ধ করে নিয়েছি। এবার বীজটাকে একটু ভেজে তুলে নেব। কাঁঠালের বীজ ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলের উপরে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু সর্ষে বাটার মধ্যেও আমি লবণ দিয়ে সর্ষেটাকে বেটেছিলাম, লবণ হলুদের সাথে সর্ষেটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ওলের ডাঁটা। ওলের ডাঁটার সাথে সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। ওলের ডাঁটা রান্না করার সময় ডাঁটার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। ওলের ডাঁটার মধ্যেই কিন্তু জল থাকে, সেই জলেই ডাঁটাটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। ওলের ডাঁটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজের সাথে ওলের ডাঁটাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বীজের সাথে ওলের ডাঁটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দেব পরিমাণ অনুযায়ী চিনি। চিনির সাথে ওলের ডাঁটাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালের বীজ আর সর্ষে বাটা দিয়ে ওলের ডাঁটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ওলের ডাঁটা একটু টকটক খেতেই বেশি ভালো লাগে, তার জন্য ওপর থেকে দেব সামান্য একটু লেবুর রস। অনেক সময় অনেক ওলের ডাঁটাতে গলাও ধরে, তাই লেবুর রসের সাথে ওলের ডাঁটাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ ওলের ডাঁটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতে জমিয়ে খাওয়ার মতো সর্ষে বাটা আর কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ওলের ডাঁটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।